নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো পার্সন রয়েছে যে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, তোমাদের প্রতি ইন্টারেস্টেড। সেই পার্সনটা তোমাদের ব্যাপারে কি ভাবছে সেটা দেখে নেব। তার এনার্জি খুব স্ট্রং আসছে এই সময়, তো অবশ্যই দেখব কি বলতে চাই, কি ফিলিংস রয়েছে, তার নেক্সট অ্যাকশন কি হবে। তো তার আগে বলে নিই যে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয় এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আর দোলন ব্যানার্জি, তোমাকে আবার থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি সুপার থ্যাঙ্কস জানিয়েছো এবং 16 তারিখ যে সুপার থ্যাঙ্কসটা জানিয়েছো, তো সেটার জন্য অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তুমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছো সেটা যেন 10 গুণ বেশি করে তোমার কাছে রিটার্ন হয় এবং এভাবেই তোমরাও অন্যরা আমাকে এভাবেই সাহায্য করতে পারো, ওকে, যাতে আমি আরও অনেক বেশি করে অন্যদেরকে হেল্প করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা আজকে। তো ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে চিন্তিত রয়েছে, কারণ তোমার সাথে কোনোরকমভাবে কোনো পার্সনের বন্ড দেখে কোনোভাবে চিন্তিত এই সময়। যে এই সময় এই পার্সনটার মনে হচ্ছে কোনোরকমভাবে তোমাদের প্রতি যারা ইন্টারেস্টেড রয়েছে, আরও যে পার্সনগুলো, তারা কোনোরকমভাবে তোমাদের খুব কাছাকাছি এজের দেখতেই পাচ্ছ, এবং এই পার্সনটা হতে পারে একটু বয়স্ক পার্সন ভালো মতো। তো এই বিষয়টা নিয়ে এদের একটুখানি সমস্যা রয়েছে এবং এরা একটু টেনশনে রয়েছে, কারণ তোমার কাছে যে সকল পার্সনদের অফার আসছে, নো ম্যাটার সেই সকল পার্সনরা কতটা আর্থিক দিক থেকে সম্পন্ন সেটা ম্যাটার করছে না, বাট যে সকল পার্সনরা এই সময় তোমাদেরকে প্রপোজাল দিচ্ছে বা পূর্ব থেকে দিয়ে আসছে, বা তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো বা কোনো রকম তোমরা অলরেডি ম্যারিড, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের আশেপাশে তারা দেখে যে বেশিরভাগ কম বয়সী পার্সনদের আনাগোনা রয়েছে এবং তোমরা একটু এরম টাইপেরই এনার্জি, তোমরা খুব ইয়াং টাইপের এনার্জি, বাট তোমাদের মধ্যে ইমেন্স পোটেনশিয়াল রয়েছে এবং তোমরা খুব স্পিরিচুয়ালি অ্যাওকেন পার্সন এবং তোমরা খুব ম্যাচিওর টাইপের পার্সন, সেটাও তারা জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি সবসময় ছোট বাচ্চা বা ইয়াঙ্গার টাইপের পার্সনদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করো, বেশি থাকতে পছন্দ করো, যে জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটাকে খুব বেশি ট্রিগার করছে এই সময় এবং মানসিক অশান্তি দিচ্ছে এই সময়। যে কোনোভাবে তাদের এই যে বয়সের পার্থক্য বা তাদের এই বার্ধক্য, সেটা কোনোরকমভাবে তোমাদের আর তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব না এনে দেয়, বা সেইটাই অ্যাকচুয়ালি রিজন না হয়ে যায় এই সম্পর্কে তোমার না আসাটা। ওকে, তো এরকম টাইপের কিছু সমস্যা কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, সবার ক্ষেত্রে যে একই রিজন হতে হবে তার কোনো মানে নেই, বাট এই সময় কোনোরকমভাবে এই পার্সনটা কোনোরকম একটু চাপে রয়েছে, কারণ তোমাদের কোনো রিলেশনশিপ নিয়ে বা তোমাদের প্রতি যে এত পার্সেন্ট ইন্টারেস্টেড সেটা নিয়ে। ইয়েস, এবং দেখতেই পাচ্ছ এখানে যে দুটোই এসেছে। তোমরা দেখো এভাবে যে কুইন অফ কাপস, কিং অফ কাপস অ্যান্ড কিং অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ পেন্টিকালস। ওকে, তো এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে এরকম এনার্জি হিসেবে দেখে যে তোমরা খুব গ্রাউন্ডেড এনার্জি এবং তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই পার্সনটা নিজেকেও সেভাবে দেখে। যদি এখানে বলা যায় যে এই সময় তোমাকে তারা এই হিসেবে দেখছে যে তোমরা খুব স্পিরিচুয়াল, খুব ইমোশনাল টাইপের এনার্জি হোল্ড করো এবং তোমরা খুব লাভেবল পার্সন, অন্যদেরকে প্রচুর ভালোবাসা দাও, আনকন্ডিশনাল ভালোবাসা দাও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই পার্সনটা এই সময় যে এনার্জিটাতে রয়েছে সেটা হচ্ছে কিং অফ পেন্টিকালস এনার্জিতে। ওকে, যে খুব গ্রাউন্ডেড, খুব স্টেবল অ্যান্ড প্রোটেক্টেড, মানে সব দিক থেকে মোটামুটি স্টেবিলিটি রয়েছে এই পার্সনটা, টাকা পয়সা প্রচুর রয়েছে এবং একটা ভালো পজিশনে বসে রয়েছে। এবং তুমি তোমার আধ্যাত্মিক জার্নিতে খুব বেশি ব্যস্ত এই সময়, তাদের যেটা মনে হচ্ছে এটাও একটা রিজন। এখানে টু অফ কাপস বলতে শুধুমাত্র যে কোনো রিলেশনশিপ হচ্ছে তা না, এটা হতে পারে তোমাদের সাথে তোমাদের যে ঈশ্বরের যে বন্ডটা রয়েছে সেই বন্ডটাকে তোমরা এই সময় স্ট্রং করছো, বা কোনোরকমভাবে আধ্যাত্মিক কিছু
কর্মসূচির মধ্যে তুমি আবদ্ধ এই সময়, বা দায়বদ্ধতা রয়েছে তোমার এই জায়গাতে, যে কারণে কোনোরকমভাবে তাদের যে চিন্তাভাবনা রয়েছে, তারা যে স্টেপগুলো নিতে চায় তোমার দিকে রোম্যান্টিক্যালি, সেই স্টেপগুলো কোনোরকমভাবে এই সময় স্থগিত রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছ হ্যাংড ম্যান, ইয়েস, এটাও অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনোরকমভাবে এটা অন্য রোম্যান্টিক ইন্টারেস্ট না হয়ে কোনোরকমভাবে এটা এরমও ব্যাপার পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে, যে কোনোরকমভাবে তারা যে প্রপোজালটা তোমাকে দিতে চাইছে সেটা কোনোরকমভাবে এই সময় কিন্তু হ্যাং সিচুয়েশনে রয়েছে। ওকে, অ্যান্ড কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি যে সকল রোম্যান্টিক ইন্টারেস্টগুলো ছিল তোমার আর কি, মানে তারা জানে, তাদের আইডিয়াতে যাদের যাদের নাম রয়েছে বা চেনে আর কি, যে হ্যাঁ এই পার্সনগুলো তোমার প্রতি ইন্টারেস্টেড বা ইন্টারেস্টেড হতে পারে। তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোকে তারা অলরেডি হ্যাং অবস্থায় রেখেছে, মানে কোনোরকমভাবে তাদের লাইফে কিছু সমস্যা দেওয়া কোনোরকমভাবে কিছু করেছে, ঠিক আছে, যেটা তোমরা পাস্টের রিডিংয়ে দেখেছো কোনোরকম তারা স্পেল করেছিল, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জিনিসটা, এবং তাদের এই সময় মনে হচ্ছে যে তোমাদের এই যে কুইন অফ কাপস যে এনার্জিটা রয়েছে এই সময় দেখতে পাচ্ছ, সেই কুইন অফ কাপস এনার্জিটাকে যদি ম্যাচ করতে হয় তাহলে তাকে অবভিয়াসলি কিং অফ কাপস এনার্জিতে আসতে হবে, আর কোনো অপশন নেই। ওকে, তো এবং সেটাতে আসতে গেলে এই পার্সনটাকে অনেক বেশি গ্রাউন্ডেড হতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানেও হোয়াইট হেয়ার, এখানেও হোয়াইট হেয়ার, মানে পার্সনটা সেম, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু তাদের যে এই সময় যে কিং অফ পেন্টিকলস যে এনার্জিটা রয়েছে, যে আমার কাছে সব কিছু আছে, এখানের মানে পোস্টটা দেখো তোমরা, যে কীভাবে পোস্ট দিয়ে রয়েছে, যে একটা রিল্যাক্স টাইপের সিচুয়েশন, সব কিছু ইজিলি আসবে, কোনো রকম চিন্তাভাবনা নেই, সেই যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটা থেকে কোনোরকমভাবে তারা এই সময় কিং অফ কাপস এনার্জিতে আসার জন্য ভাবছে। কারণ তোমার সাথে যদি কানেক্ট করতেই হয় তাহলে স্পিরিচুয়ালিটির দিকে এদেরকে উন্নত হতে হবে তোমার লেভেলে। কারণ দুটো সোল যখন একসাথে মার্চ করবে তো সেটা তো এরমভাবে হবে না যে একটা দুটো সোল কাছাকাছি আসছে, সেটা দুটো সোলের লেভেল আলাদা, সেটা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে এদেরকে স্পিরিচুয়ালি উন্নত হতে হবে। তো সেই কারণে কোনোরকমভাবে এরা চেষ্টা করছে যে মেডিটেশন করা, স্পিরিচুয়ালি কানেক্ট করা তোমার সাথে, এরম টাইপের চেষ্টা করছে। এবং এই যে সম্পর্কটা মানে তাদের সাথে তোমার যেটা তৈরি করতে তারা চাইছে এই সময়, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা হিল করতে চাইছে কিছু জিনিস, পুরনো কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমাদের দুজনের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। আর যদি এই পার্সনটা এরকম কোনো পার্সন হয় যে না কোনোদিন কথা হয়নি, কিছু হয়নি বা কিছু, বাট এদের তোমাদের ব্যাপারে অনেক বেশি ধারণা রয়েছে, কারণ এরা স্পাই দিয়ে অনেক কিছু খবর তোমাদের নিয়ে থাকে সবসময় প্রায়। তো সেক্ষেত্রে মানে তোমার যতটা এদের ব্যাপারে ধারণা রয়েছে তার থেকে বেশি প্র্যাকটিক্যাল খবর এদের কাছে তোমার ব্যাপারে রয়েছে। ওকে, মানে কি খেলে, কি করলে না করলে, এরকম টাইপের প্র্যাকটিক্যাল খবর তোমার ব্যাপারে এদের কাছে বেশি রয়েছে তোমার থেকে। তোমরা হয়তো এদের কাছে মানে এদের প্র্যাকটিক্যাল ব্যাপারে অতটা জানো না, এদের ইমোশনাল স্পিরিচুয়াল ব্যাপারগুলো খুব বেশি জানো। তো সেক্ষেত্রে এরা দেখে যে কোনোরকমভাবে মানে এরা তোমাকে তো বেশি জানে, তোমার মানে ইনফরমেশন এদের কাছে বেশি রয়েছে, কিন্তু ডিপ লেভেলে ইমোশনাল স্পিরিচুয়াল লেভেলে তুমি এদেরকে অনেক বেশি জানো। ওকে, অ্যান্ড এই সময় তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে তোমরা যে সাধনার মধ্যে রয়েছো বা কিছু রয়েছো বা কোনো একটা সিচুয়েশন এমন রয়েছে, কোনো একটা জায়গা থেকে হিল হচ্ছ, নিজেদেরকে একটা পিস কুল কাম এনার্জি দিচ্ছ, যে কারণে কোনোরকমভাবে মানে হিলিং এনার্জিটা তারাও তোমাকে কোনোরকমভাবে সেন্ড করছে এই সময়। মানে তারা চায় যে কোনোরকমভাবে তুমি হিল হও। ওকে, অ্যান্ড তারা এটা দেখছে যে তারা যখন তোমাকে এরকম টাইপের হিলিং এনার্জি দিতে যাচ্ছে বা কিছু, তুমি মানে ওরম ব্যাপারে যে খুব ইন্টারেস্টেড এদের ব্যাপারে সেরকম কিছু না, মানে স্পিরিচুয়ালিও যে কানেক্ট হচ্ছে এরা তোমার সাথে, তো এদের যে কানেক্টিভিটিটা রয়েছে তোমার সাথে সেটা এরা সেই লেভেলে কিন্তু এখনও পর্যন্ত ফিল করে উঠতে পারছে না। কারণ তোমরা এই সময় পুরোপুরি নিজেদের প্রতি ফোকাসড রয়েছো এবং তোমরা নিজেদের ব্যাপারে এই সময় ভাবছো, তোমাদের নিজেদের যে জার্নি রয়েছে সেটার ব্যাপারে ভাবছো, এবং এটাতে কোনো ভুল নেই। ওকে, এবং এরাও এই সময় কিন্তু এটাতে কোনো ভুল দেখছে না। বাট এরা চাইছে যে তোমাদের যে পার্টটা রয়েছে, একটা মানুষের মধ্যে অনেক রকমের পার্ট রয়েছে, ঠিক আছে, তোমাদের স্পিরিচুয়ালিটিটা এদেরকে অনেক রকম সমস্যা দিয়েছে, অনেক রকম চিন্তা মধ্যে নিয়ে এসেছে, অনেক কিছু ডিলে করেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এরা যখন স্পিরিচুয়াল হয়েছে তো এরা কোনোরকমভাবে তোমাদের এই যে কুইন অফ পেন্টিকলস যে এনার্জি, তোমাদের যে এই সাইডটা রয়েছে গ্রাউন্ডেড, খুব পিসফুল টাইপের এই যে সাইডটা রয়েছে, এই সাইডটাকে তারা কোনোরকমভাবে একটা পজিটিভ ওয়েতে দেখছে। ওকে, মানে তোমাদের স্টেবিলিটিটা তাদেরকে কোনোরকমভাবে কিন্তু সমস্যা দিচ্ছে না। ওকে, মানে তোমাদের স্পিরিচুয়ালিটিতে ওভার অ্যাক্টিভ হওয়াটা কোনোরকম তাদের কিছু জায়গাতে সমস্যা দিচ্ছে। ওকে, কারণ তোমরা একজন স্পিরিচুয়াল পার্সন মানে কি হাই ভ্যালু ওমেন বা ম্যান, তো সেক্ষেত্রে কিছু জিনিস যেটা এরা চাইছে এদের মতো করে সেই জিনিসটা তুমি মানবে না, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে, সমস্যাটা মানে অন্যরকমভাবে আর কি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে কুইন অফ পেন্টিকলস যে এনার্জি রয়েছে, তোমাদের যে মানে গ্রাউন্ডেড স্টেবল ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে এনার্জিটা রয়েছে সেটা কোনো রকমভাবে একটা হিলিং এনার্জি দিচ্ছে।
ওকে, এবং এই যে এনার্জিটা মানে তাদের যে কিং অফ কাপস এনার্জিতে আসা, তাদের স্পিরিচুয়ালি গ্রো হওয়া এবং তোমার এই কুইন অফ পেন্টিকেলস এনার্জিটা, এটা তাদের সাথে এই সময় ম্যাচ করছে। আমি বোঝাতে পারছি কিনা জানি না তোমাদেরকে, মানে তোমাদের যে অতিরিক্ত স্পিরিচুয়াল নেচারটা কোনোরকমভাবে তাদেরকে খুব ভয়ভীত করছে, তাদেরকে টেনশন দিচ্ছে। ওকে, বাট তারা যদি মানে তারা যখন স্পিরিচুয়ালিটির মধ্যে বেশি নিজেকে আবদ্ধ করছে এবং নিজেদেরকে হিল করছে সেই জায়গাতে, এবং ওই জায়গাতে দাঁড়িয়ে যখন তোমাদেরকে দেখছে স্টেবল ওয়েতে, সেই জিনিসটা কিন্তু তাদের কোনো খুব একটা অসুবিধা হচ্ছে না। মানে তারা অ্যাকচুয়ালি তোমাকে এই সময় আপাতত যদি প্রপোজ দিতে মানে হয়, মানে প্রপোজ করতে হয় তোমাকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা চায় যে তুমি এই রকম টাইপের এনার্জিতে থাকো, একটু প্র্যাকটিক্যাল, গ্রাউন্ডেড, থ্রিডিতে আসো, একটু থ্রিডিতে আসো, তুই 5D থেকে বেরিয়ে আসো, তুমি ওই স্পিরিচুয়ালিটির থেকে একটু বেরিয়ে আসো। এরম না যে এই পার্সনটা স্পিরিচুয়াল না বা এরম কিছু, এরম না। এরা তোমার স্পিরিচুয়ালিটিতেই প্রথমে প্রেমে পড়েছিল, মানে তোমার স্পিরিচুয়ালিটি দেখেই তোমার প্রেমে পড়েছিল। তো সেক্ষেত্রে এটা এরকম ব্যাপার না যে তোমার স্পিরিচুয়ালিটি এদের পছন্দ হয় না বা কিছু, এরম না। বাট এরা যে কাজটা করতে চাইছে সেই কাজটার জন্য তোমাদের স্পিরিচুয়ালিটির জায়গা থেকে নেমে এসে একজন সাধারণ ব্যক্তি হওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, দ্যাটস ইট। তো সেই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এদের মাথায় চলছে। মানে আমি যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত এক্সপ্লেন করলাম, এদেরকে যদি জিজ্ঞেস করা হতো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সমস্যাটা কি হচ্ছে তোমার, এরা কিন্তু বলতে পারতো না। ওকে, মানে এরা জানে না যে ব্যাপারটা এইভাবে বলতে হবে, মানে ব্যাপারটা এইটা আর কি, মানে হচ্ছে একটা কিছু জিনিস সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে এরম টাইপের এত বিশ্লেষণ এরা করতে পারবে না। ওকে, যে কারণে এদের মাথায় এত সমস্যা হচ্ছিল। ওকে, তো এই যে জিনিসটা যখন এরা বুঝতে পারবে যে কি কারণে সমস্যা হচ্ছিল এবং তারা অ্যাকচুয়ালি কি চাইছে এবং কি তোমার থেকে চাইছে, তো সেটা যখন বুঝতে পারবে, কোনোরকমভাবে তাদের মাথায় অনেক বেশি আইডিয়া আসছে, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবে নতুনভাবে, এবং কিছু একটা জায়গা তাদের মাথার ওপেন হচ্ছে, মানে কিছু একটা জিনিস যেটা এতদিন ব্লক ছিল সেই জিনিসটা কোনোরকমভাবে ওপেন হচ্ছে, এবং তাদের থার্ড আই অ্যান্ড ক্রাউন, স্পেসিফিক্যালি ক্রাউন চাকরাতে কিছু একটা রিমুভ হচ্ছে। ওকে, আমি রিভিউ পাচ্ছি এখানে, মানে কিছু একটা যাচ্ছে যেটা এদেরকে কোনোরকমভাবে ক্লিয়ারলি অনেক কিছু দেখতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে কনফিউশন রয়েছে এই জায়গাতে, এতে কোনো সন্দেহ নেই, কনফিউশন রয়েছে এবং ভয়ও রয়েছে। ওকে, কারণ এই একটা এমন একটা সম্পর্ক এরা এই সময় ভাবছে তোমাদের ব্যাপারে, এবং এই জায়গাতে স্টেপ নিতে গেলে দেখতে পাচ্ছ স্নেক্স রয়েছে, বিভিন্ন রকমের বিপদ রয়েছে এই জায়গাতে, ডেভিল এসেছে, মানে বিভিন্ন রকমের বিপদ রয়েছে এই ইচ্ছেটা পূরণ হতে এদের। ওকে, ইচ্ছেটা এতটাই জোরালো যে এই ইচ্ছেটা পূরণ না করে এরা থাকতে পারবে না, আবার ইচ্ছেটা এতটাই চাপের যে এই ইচ্ছেটা পূরণ করতে গেলে অনেক রকম সিচুয়েশন পার করে যেতে হবে, যে কারণে এদের এই সময় অনেক কিছুতে ডিলে হচ্ছে। ওকে, এবং এরা একটা জায়গাতে ভয়ও রয়েছে, ভয়টা হচ্ছে তোমাকে হারানোর, কারণ তাদের মনে হয় যে তোমরা অন্য কাউকে চয়েস করে নেবে যদি তোমরা কোনোরকম সিঙ্গেল হও, আর যদি কোনোরকমভাবে তোমরা অলরেডি রিলেশনশিপে থাকো, তো তাদের মনে হচ্ছে যে তারা যে জিনিসগুলো তোমাকে প্রোভাইড করতে চায়, তারা যে জায়গাটা তোমাকে দিতে চায়, মানে সেটা যে কোনো কিছু হতে পারে, সব মানুষের সব কিছুর প্রয়োজন হয় না, কোনো মানুষের শুধু একটা পার্সনের কাছ থেকে সাপোর্টই প্রয়োজন হয়। ওকে, কোনো মানুষের শুধু একটা পার্সনের কাছ থেকে কোনো রকমভাবে রেসপেক্টই, ঠিক আছে, মানে সবার চাহিদাটা তো এক হয় না যে সবাই টাকার খাতিরে কোনো মানুষের সাথে সম্পর্ক করবে, সেরকম না। এবং যেখানে দেখতে পাচ্ছ তোমরা হাই ভ্যালু ম্যান বা ওমেন, তো সেক্ষেত্রে তোমাদের চাহিদা বা কোনো রকম কোনো একটা তো কজ থাকে প্রত্যেকের, এই পৃথিবীতে তো কেউ বিনা স্বার্থে কিছু করে না। তো সেই জায়গাতে তোমার যে চাওয়া পাওয়াগুলো, সেই জিনিসগুলো খুব ডিফারেন্ট। ওকে, সেটা আর 5টা মহিলা বা পুরুষের মতো না। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে জিনিসগুলো তোমার চাওয়া পাওয়া রয়েছে, সেটার জন্য তাদেরকে অনেক বেশি স্পিরিচুয়ালি উন্নত হতে হবে। ওকে, তোমার নিডগুলো পূরণ করতে গেলে, তো সেই ক্ষেত্রে এরা ভাবছে যে এই যে এরা যে পজটা নিচ্ছে বা এরা যে টাইমটা নিচ্ছে এই পিরিয়ডে, কোনোরকমভাবে সেই পার্সন তোমাদের লাইফে অলরেডি চলে এসছে বা কোনোরকমভাবে তোমরা পেয়ে যাবে। তো সেই যে নিডটা আজ তাদের মনে হচ্ছে আছে, সেই নিডটা আর পরবর্তীকালে থাকবে না। ওকে, তাহলে তাদের যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটার আর কিছুই থাকবে না, মানে তাদের আর গুরুত্ব থাকবে না। তাদের চিন্তাভাবনাটা এরকম, মানে এরকম তো হয় না যে ধরো কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আমার কাছে অলরেডি আছে, তো আমি আরেকটা যদি কেউ সেম প্রোডাক্ট দেয় আমি নেবো না, সেটা ঠিক আছে। কিন্তু এটা তো মানুষ, এখানে তো সেম প্রোডাক্ট কখনোই হবে না। একটা মানুষ আরেকটা মানুষ, ঠিক আছে, দুজনেই হয়তো একই জিনিস প্রোভাইড করছে, দুজনেই হয়তো আমাকে অনেস্টি প্রোভাইড করছে যে হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এ পার্সন বলছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, বি পার্সন বলছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এবার 100% এ পার্সনকেও আমি বিশ্বাস করবো, বি পার্সনকেও আমি বিশ্বাস করবো। এখানে এটা মানুষ, এখানে তো প্রোডাক্ট না যে হ্যাঁ বাবা ওই কালারের ড্রেসটা আমার রয়েছে, সেম রয়েছে, আমি মিশো থেকে নিয়েছি বা মিন্ত্রা থেকে নিয়েছি, তো আমি সেম
জিনিস আমাকে কেউ গিফট করছে, ওই সেম প্রোডাক্ট গিফট করছে একই শপিং অ্যাপ থেকে, তো আমি সেটা নেবো না, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু এটা তো কোনো ড্রেস না, এটা মানুষ। তো এই জিনিসটা এদের মানে বোঝার অতটা ক্ষমতা নেই, কারণ অ্যাকচুয়ালি ভয় আছে একটা তোমাকে হারানোর, এবং এই প্রসেসটা যত মানে টানছে, মানে এই প্রসেসটা লং হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন, মানে না চেয়েও কিন্তু এই জিনিসটা হচ্ছে আর কি, মানে বিস্তৃত হচ্ছে, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু মানে এদের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। ওকে, তো দেখে নেব এখান থেকে এদের কি বক্তব্য রয়েছে, আমি দেখতে চাই এদের কি অবস্থা রয়েছে এই সময়। সিক্রেটস, ও গড ও গড ও গড, বলতে অনেক কিছু চাই এই পার্সনটা, এই কার্ডটাও আসবে। তো কিছু সিক্রেট রয়েছে এই জায়গাতে 100%। তোমার কাছ থেকে কিছু জিনিস লুকিয়ে রেখেছে বা কিছু এরকম লোকানো আছে, এবং আমি যেটা পাচ্ছি এখানে এদের কোনোরকমভাবে তোমার কোনো জিনিস থাকতে পারে যে জিনিসটা এরা কোনোরকমভাবে লুকিয়ে রেখেছে। ওকে, মানে হয় না যে ধরো তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো, সেখানে তোমার কোনোভাবে কানের পড়ে গেছে, সেটা পড়ে গেছিলো কোথাও, সেটা বা কারোর কোনো পেন পড়ে গেছিলো, তো এরকম কোনো জিনিস আমি পাচ্ছি কোনো কিছু তাদের কাছে রয়েছে, বা কোনো একটা জিনিস তারা কোনোভাবে, তোমার কোনো জিনিস সেটা তারা কোনোভাবে নিয়ে তাদের কাছে রেখেছে, সেটা যে কোনো জিনিস হতে পারে, যে জিনিসটার ওপর তারা ওয়ার্ক করেছে, কোনো লাভ স্পেল টাইপের কিছু করেছে, সেটা যে কোনো জিনিস হতে পারে, তোমার যে কোনো জিনিস, এনিথিং। ওকে, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় হিডেন রয়েছে তোমাদের কাছ থেকে, তোমরা জানো না সে ব্যাপারে। ওকে, এবং তোমার যে ক্যারিশমা রয়েছে, ওকে, সেটার প্রতি তারা সব থেকে বেশি আকৃষ্ট হচ্ছে এই সময়। ওকে, মানে তোমাদের মুখটা চমকায়, তোমরা যে কোনো জেন্ডারে হতে পারো, মানে রাতের অন্ধকারেও যখন তারা তোমাকে ইমাজিন করে যেন তোমার মুখটা যেন ডায়মন্ড, ওকে, এরম টাইপের একটা তারা খুব তোমাদের যে ফেস রয়েছে, ফেস কাটিং রয়েছে, সেটার প্রতি প্রচুরভাবে কিন্তু আকৃষ্ট বোধ করে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এবং 100% তাদের এটা মনেই হয় যে এটা ডেস্টাইন কানেকশন, এবং এটা ডেস্টিনিতে রয়েছে, এটা ঘটবেই এই সম্পর্কটা, এবং তারা কোনোভাবে এই সম্পর্কটাকে টুইন ফ্লেমের নাম দিয়ে দেয়, সোলমেটের নাম দিয়ে দেয়, এবং দেখতে পাচ্ছ যে রিউনিয়ন, তারা চাই রিউনিয়ন করতে তোমার সাথে, এবং কোনো সারপ্রাইজ 100% এরা প্ল্যান করছে। ওকে, আমি ভাবছি যে কোনোরকম কিছু জিনিস যেটা তোমাদের ছিল, সেই জিনিসটা তোমাদের কাছে নেই, তোমরা ফিল করতে পারছো যে কিছু একটা জিনিস মিসিং রয়েছে। ওকে, তো কি মিসিং রয়েছে তোমরাই জানবে, সেটা যে কোনো জিনিস হতে পারে। তো সেই মিসিং জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে তারা তোমাকে দিতে চায়, বা তাদের মনে হয় কোনোরকমভাবে যে তোমার কাছে ওই জিনিসটা থাকলে খুব ভালো হতো, বা তোমার কাছে যে জিনিসটা রয়েছে সেটার ওই ভার্সনটা থাকলে ভালো হতো। তো এরকম টাইপের কিছু জিনিস রয়েছে তাদের মাথায়, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো আংটিও হতে পারে, মানে রিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেই জিনিসটা কিন্তু তারা তোমাকে গিফট করতে চায়। অ্যান্ড তারা এই যে ভালোবাসার যে কানেকশনটা তোমাদের সাথে রয়েছে, এই কানেকশনটাকে কিন্তু কোনোরকমভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এই কানেকশনটাকে তারা কোনো রকমভাবে ভাবতেই পারে না যে এটা কোনোভাবে ব্রেক হবে, মানে এই চিন্তাভাবনাটা মানে ভাবতেই পারে না, ভাবলেই তাদের মনে হয় যেন হার্টবিট বন্ধ হয়ে যাবে, তারা যেন আর বাঁচবে না। ওকে, তুমি তাদের সোলের জন্য খুব নেসেসারি। ওকে, মানে তোমাদের সব কিছু আর কি তাদের প্রচুর পছন্দ হয়, সব কিছু ঠিক আছে, তাদের সব কিছু তাদের খুব ভালো লাগে, এবং মানে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসক্রিপশন তাদের জীবনের, মানে যেখানে তোমার মধ্যে সব কিছু রয়েছে, মানে সেই সকল ওষুধগুলো রয়েছে তোমার মধ্যে, তুমি হচ্ছে সেই প্রেসক্রিপশন যার মধ্যে সমস্ত ওষুধগুলো রয়েছে তাদের সুস্থ হয়ে ওঠার। ওকে, তো সেই জিনিসটা আর কি তোমার মধ্যে দেখে, মানে প্রত্যেকটা জিনিস, তোমার স্মাইল, তোমার টকিং, তোমার ওয়াকিং, তোমার অ্যাঙ্গার, তোমার ফ্রাস্ট্রেশন, ইভেন ওকে, এভরিথিং, প্রত্যেকটা জিনিস কোনোভাবে তাদের প্রত্যেকটা পার্টে ট্রিগার করে। মানে হয় না, ধরো যেমন সর্দি কাশির জন্য ডিফারেন্ট ওষুধ রয়েছে, চোখের প্রবলেমের জন্য ডিফারেন্ট ওষুধ রয়েছে। তো সেরকম যদি দেখা যায়, তো এদের চোখের প্রবলেমের জন্য, মানে চোখে যদি কোনো রকম সমস্যা হয়, তো সেক্ষেত্রে তোমাকে দেখলে সেটা ঠিক হয়ে যায়। ওকে, এদের যদি হৃদয়ে কোনো রকম প্রবলেম হয়, তো তোমাদের ওই মিষ্টি হাসিটাই এনাফ। তো এরকম টাইপের যদি বলা যায়, তো এরকম এক একটা যে রোগ আছে, সেই রোগগুলো এদের হিল হয়ে যায়। এবং এটা তোমরা যে বলো যে এটা হচ্ছে জাস্ট কথার কথা, এটা একটা রোম্যান্টিক্যালি যদি কেউ কাউকে বলে আর কি, যেমন বলে আর কি, কারোর সাথে প্রেমে পড়লে কেউ বলে না যে হ্যাঁ তোমার হাসি দেখলে আমার মন ঠান্ডা হয়ে যায়, আমার খুব ভালো লাগে, মানে এটা যে বলে, এটা তো বেশিরভাগ
এখনকার দিনে ছেলেরা, বেশিরভাগ ছেলেরা এরকম টাইপের কথাবার্তা বলে, ওই মন জোগাতে বলে বা একটু ফ্লার্টিং করার জন্য এইসব কথাবার্তা বলে, যাতে মেয়েটা ইমপ্রেস হয় বা কিছু। বাট এটা যদি এরকম কোনো একটা ম্যাচিওর সম্পর্কে আসে ব্যাপারগুলো, এবং ম্যাচিওর মানে দুটো পার্সনই ম্যাচিওর, আমি এখানে বয়সের ক্ষেত্রে বলছি না, আমি এখানে মানে অ্যাজ আ পার্সন বলছি ম্যাচিওর, নো ম্যাটার সেই পার্সনটা তোমার থেকে ছোটো হতে পারে, বড়ো হতে পারে, সেটা ম্যাটার করছে না। তো সেই পার্সনটা যখন তোমার প্রেমে অনেক দিন ধরে আছে, একটা লং টাইম তুমি কাটাচ্ছ, এবার বা সেই পার্সনটা তোমার সাথে অলরেডি ম্যারিড, সেটাও হতে পারে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যখন সেই পার্সনটা তোমাকে এই কথাগুলো বলবে, বা তুমি দেখছো যে কোনো রকমভাবে পার্সনটা, তোমার পার্সনের মুড অফ রয়েছে বা কোনো কিছু, এবং তুমি হাসলে বা কিছু, তো তার মুড পুরো চেঞ্জ হয়ে গেল, এবং এটা সত্যি সত্যি হচ্ছে, বা কোনো রকম একটা তোমার কিছু একটা সমস্যা হচ্ছে, যে কোনো কিছু হতে পারে। তো কিছু পার্সন থাকে না যে তাদের কিছু কথা আমাদেরকে অন্যভাবে এফেক্ট করে দেয়, এবং সেই পার্সনটার মুখ থেকে ওই কথাগুলো বেরোলে তবেই আমাদেরকে এফেক্ট করে, মানে তবেই আমি হিল হতে পারবো, তবেই আমি খুশি হতে পারবো। তো সেই রকম টাইপের ব্যাপার আর কি। তো এই জিনিসটা কিন্তু এই পার্সনটার ভেতরে চলে, এবং এই পার্সনটা ওটা অ্যাকচুয়ালি ফিল করে, কিন্তু মানে এরকম জিনিস ঘটেছে এদের লাইফে, এরকম মিরাকেল ঘটেছে এদের লাইফে, যে তোমাদের হাসি বা তোমাদের কথা বা তোমাদের কে দেখে তাদের অনেক রোগ সেরে গেছে। ওকে, এবার তুমি বলবে যে রোগটা কী করে সেরে গেল, ওইভাবে হয়ে যায়? হ্যাঁ, কারণ আমরা সব কিছুই তো আমাদের থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করে, আমাদের মেন্টালিটি, যেমন আমাদের মাইন্ডের ওপর থেকেই তো আমাদের সমস্ত রোগের সৃষ্টি শরীরে। ওকে, তো সেই ক্ষেত্রে যখন মাইন্ড আমাদের সুস্থ থাকবে, মাইন্ড যখন খুশি হবে, আমরা ভেতর থেকে যখন খুশি হতে পারবো যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি খুশি আজকে, কারণ এই জিনিসটা আমি চেয়েছি, এই জিনিসটা পেয়েছি, এবং এই পার্সনটাকে আমার দেখলে খুব ভালো লাগে, এই পার্সনটার হাসি খুব ভালো লাগে, যে কোনো কিছু হতে পারে সেটা। তো সেই জিনিসটা যখন আমি পাচ্ছি, তো সেটা আমাকে শান্তি দিচ্ছে মনে, এবং মন যখন শান্ত হচ্ছে, তখন অলরেডি যে পেনগুলো আমার বডিতে হচ্ছে বা যেরকম সমস্যা হচ্ছে, সেই জায়গাটা আমি ইগনোর করছি আস্তে আস্তে, আমি একটা অন্য স্টেটে আসছি, এবং আমার মাইন্ডটা অন্য স্টেটে আসছে। তো সেক্ষেত্রে মানে আমি ফোকাসটা পুরোপুরি ওই ছবিতে দিচ্ছি বা তার স্মাইলে দিচ্ছি বা কিছুতে, তো সেই জায়গাতে আমার সেই জিনিসটার দিকে কোনো রকম ফোকাসই থাকছে না। তো ধীরে 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 ওই পার্টটা হিল হয়ে যাচ্ছে, এবং আমার যেহেতু টেনশন নেই যে কী হয়ে গেল, তো সেটা আপনা থেকেই অলরেডি অনেকটাই হিল হয়ে গেছে। এবার বাকি ওষুধ খেয়ে যা হওয়ার হয়ে যাবে। তো ব্যাপারটা কিন্তু এদের সাথে এরকমই হচ্ছে, যে তুমি অ্যাকচুয়ালি সত্যিকারেরই প্রেসক্রিপশন তাদের লাইফের, যার কাছে মানে যে প্রেসক্রিপশনে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, যে এটা হলে এটা হবে, এটা হলে এটা খেতে হবে, মানে এরকম। ওকে, বা যখনই প্রয়োজন পড়ে যে কোনো কিছু একটা হচ্ছে, তখনই তোমাকে দেখা বা তোমার কোনো কথা থাকলে সেগুলো রেকর্ডিং শোনা, এই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে হিল করে। ওকে, এটা কোনো মানে মিথ্যে খবর না বা মিথ্যে কথা না। ওকে, 100%। এবং এটাই বড় সিক্রেট, মানে এই যে এখানে পাচ্ছি যে সিক্রেটটা, তোমরা দেখলে কার্ডটা এখানে, এই যে সিক্রেট, তো এই সিক্রেটটা অ্যাকচুয়ালি এটাই সিক্রেট, যে তোমরাই অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ পার্সন তাদের লাইফে, এবং তুমি চলে গেলে তাদের কী হবে তারা জানে না, এবং তোমাকে বলবে তাদের ফিলিংসটা, এবং রিজেক্ট হবে সেটারও ক্ষমতা তাদের নেই, কারণ তুমি হচ্ছে এতটাই জরুরি, তোমাকে মানে কি বলবে। দেখে নেব এই তো অবস্থা এদের, তো এদের পরবর্তী পদক্ষেপ কি হবে তোমাদের জন্য। শিওর এই পার্সনটা তোমাদের দিকে আসছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতে পাচ্ছ দ্য চ্যারিয়েট, 10 অফ ওয়ান্ডস। ওকে, মুভমেন্ট হচ্ছে এখানে 100% এই পার্সনটা কিন্তু আসছে তোমাদের দিকে, এবং এই পার্সনটা যখনই আসছে কোনো রকমভাবে খুব বুদ্ধি সহকারে আসছে, এখানে কোনো কাপস এনার্জি দেখছো না, এখানে পেন্টিকালস এনার্জি দেখছো না। তো মানে এরা যে আসছে ফার্স্টে কোনো রকমভাবে মাইন্ডে এরা সেট করে নিয়েছে যে এই করবে, এই করবে না। ওকে, 7 অফ সর্টস কার্ডটা সেটাকে ডিনোট করছে যে কোনো রকমভাবে এরা মানে চুরি করবে। ওকে, বাট বুঝতে দেবে না যে চুরি করেছে। ওকে, বুঝতে পারলে, মানে এরা কিছু অন্যভাবে তোমার লাইফে আসছে, অন্য মানে জিনিস নিয়ে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তোমার মন চুরি করতে আসছে। ব্যাপারটা এরকমই, কোনো ট্রাভেলিং হতে পারে এদের সাথে তোমার, বা এরা কোনো জায়গা থেকে ট্রাভেল করে তোমাদের কাছে আসতে পারে, কারণ এখানে রাস্তা, এখানেও রাস্তা, কোনো রকম ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে। এবং বিশেষ ক্ষেত্রে এটা কোনো মুন লাইট মানে রাত্রিবেলা, পূর্ণিমার রাত, এরকম কিছু ইম্পর্টেন্ট হতে পারে এই জায়গাতে।
এবং এদের এই সময় এই ফিলিংসটা রয়েছে যে এই যে অ্যাচিভটা এরা করতে চাইছে তোমাকে, মানে তোমাকে যে পেতে চাইছে, এই জিনিসটা এদের মানে অনেক আগেই করে ফেলা উচিত ছিল, এই সময় এসে না অনেক আগেই করে ফেলা উচিত ছিল, কিন্তু সেটা তারা করে উঠতে পারেনি। এরকম টাইপের চিন্তাভাবনা এদের হচ্ছে। এবং কোনো রকমভাবে যে থার্ড পার্টি সম্পর্কে এরা ছিল, ভয়ে ভয়ে ছিল, অনেক রকমের সমস্যা চলছিল এদের লাইফে। কোনো থার্ড পার্টি এদের লাইফে 100% রয়েছে, যে পার্সনটা খুব ইমোশনালি ম্যানিপুলেটিভ। মানে ধরো কোনো রকমভাবে তোমরা যদি কোনো রকম কোনো কিছু করো, এই পার্সনটা কোনো রকম যে কেউ হতে পারে, এদের মা হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, দাদা হতে পারে, যে কেউ হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু এই পার্সনটা কোনো রকম খুব ম্যানিপুলেটিভ পার্সন। এরা নিজেরা কোনো রকমভাবে জানে যে এদের প্লেসটা এই পার্সনটার লাইফে খুব একটা ভালো জায়গায় নেই, যে কারণে এরা কোনো রকমভাবে তোমার যে কোনো কথা তুলে নিয়ে বা যে তোমার যে কোনো কিছু তুলে নিয়ে দেখায় যে দেখো এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমার পেছনে পড়ে রয়েছে, তুমি এর পেছনে পড়ে নেই। এরকম টাইপের কিছু জিনিস এরা করেওছে পূর্বে, এবং বারে বারে এই জিনিসটা করে, এবং বারে বারে এরা তোমাকে কিছু সময়ের জন্য ভুল বুঝে নেয়, তারপরে আবার সেই ইলিউশন এদের ব্রেক হয়। ওকে, কারণ এরা খুব ভালোভাবে জানে এই পার্সেন্টে যে তোমরা নিডি না, নো ম্যাটার তোমরা সিঙ্গেল থাকতে পারো, তোমরা মিঙ্গেল হতে পারো, তোমরা ম্যারিড হতে পারো, টেকেন হতে পারো, বাট তোমরা কোনো রকমভাবে মানে এরকম পার্সন না যে নিডি, কোনো পার্সনের লাভের জন্য নিডি, বা কোনো রকম কারোর টাকা পয়সার জন্য নিডি, বা কোনো কিছুর জন্য নিডি। ওকে, তোমাদের যদি কোনো রকমভাবে কারোর কিছু দরকার পড়েও এবং এই পার্সনটার থেকেও কিছু দরকার পড়ে, তো তোমরা সেই জায়গাতে মূল্য দিয়ে সেই কাজটা করাতে পছন্দ করো। তোমরা খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান, যেটা আমি বারবার বলে আসছি, কিন্তু তোমাদের চরিত্রটাকে বা তোমাদের এই ক্যারেক্টারটাকে অন্যভাবে দেখানোর, পোর্ট্রেট করার চেষ্টা করেছে এই পার্সনটার কাছে এদের পরিবারের কোনো পার্সন, বা এদের বন্ধুবান্ধব হতে পারে, নো ম্যাটার, এটা যে কেউ হতে পারে। ওকে, যে এই সম্পর্কে থার্ড পার্টি রোল প্লে করছে। প্রত্যেকটা সম্পর্কে কেউ না কেউ তো থার্ড পার্টি রোল প্লে করে। তোমরা 7-7 দেখবে প্রচুর পরিমাণে, তোমাদের জন্য একটা সাইন। তো যেটা বলছিলাম, বা 10-10 দেখবে তোমরা। ওকে, যে এই পার্সনটা কোনো রকমভাবে এই যে থার্ড পার্টি বা এই যে পার্সনগুলো রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের বিপক্ষে করার চেষ্টা করেছে এই পার্সনটাকে, সেই পার্সনগুলোকে কোনো রকমভাবে কিন্তু ছাড়ছে। এবং এই জায়গাতে যে কোনো রকমভাবে মানে চালাকি ম্যানিপুলেশন যে খেলছিল এই পার্সনগুলো, সেই জায়গাটাও কিন্তু এরা এন্ড করছে। মানে চালাকি ম্যানিপুলেশন যদি এদের মানে খেলতেই হয় তো এরা খেলবে, এদের দ্বারা কেন খেলবে, ব্যাপারটা এরকম। মানে যদি তোমার দিকে অ্যাকশন নিতেই হয় তাহলে এরা ডাইরেক্ট চালাকি ম্যানিপুলেশন যেগুলো রয়েছে সেগুলো এদের নিজেদের মাথা থেকে যেটা বেরোবে সেটা দিয়ে খেলবে। এরা কেন অন্য কোনো পার্সন যে রয়েছে তাদের চালাকি ম্যানিপুলেশনের সাহায্য নিয়ে তোমাদের লাইফে প্রবেশ করবে, সেটা কেন করবে সেটা নিয়ে ভাবছে। এবং এই জায়গাটা এন্ড করছে, মানে সব কিছু নিজের দ্বারা করার চেষ্টা করছে। এবং 100% এই সময় তোমাদের ব্যাপারে স্পাই করছে। তোমরা যারা হাই ভ্যালু ওমেন বা ম্যান দেখছো, সেক্ষেত্রে হাই ভ্যালু ম্যান বা ওমেন কীভাবে একটা সম্পর্ক অ্যাকসেপ্ট করতে পারে, সেখানে কি কি কোশ্চেন করতে পারে, সেই জায়গাতে কাউন্টার অ্যান্সার কী হতে পারে, মানে রিসার্চ চলছে এই সময় প্রচুর পরিমাণে, রিসার্চ করে আসবে একদম, ঠিক আছে? যেন এটা পরীক্ষা দিতে আসছে আর কি। তোমাদেরকে প্রপোজ করা না, এটা একটা পরীক্ষা হবে এক প্রকারের। দেখতে পাচ্ছ কিং অফ সর্টস। তো 100% এখানে তাদের যে ব্রেন পাওয়ার রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে, সেটার কিন্তু 100% ইউজ কিন্তু এই জায়গাতে হবে। ওকে, মানে হয় না যে অনেক বছর হয়ে গেছে পড়াশোনার মধ্যে নেই, অনেক বছর হয়ে গেছে প্রেম বা এইসব ভালোবাসা এইসব জায়গার মধ্যে কিছুই আর নেই। যে সময় প্রত্যেকেরই জীবনে এরকম সময় আছে যখন মানুষ কবিতা পড়ে, কিছু শায়েরি লেখে, গান টান শোনে, এইসব নিয়ে একটুখানি চর্চা করে যে মেয়েরা কি পছন্দ করে, ছেলেরা কি পছন্দ করে, কি করলে ইমপ্রেস হবে, সেই জিনিসগুলোর চর্চা অনেক দিন আগে এদের বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার এই চর্চাগুলো এই সময় শুরু হয়েছে এদের। ওকে, এদের ম্যারিড টাইপ, যারা যারা ম্যারিড রয়েছে, যে পার্সনগুলো তোমাকে চাই, এদের ম্যারিড লাইফে কোনো রকম প্রচুরভাবে সমস্যা চলছে এই সময়, ঝগড়াঝাটি চলছে। তোমরা জানবে এই জায়গাতে একটা কোনো টাওয়ার মুভমেন্ট এরা ফেস করছে এই জায়গাতে। এবং এই যে যুদ্ধটা চলছে এদের ম্যারিড লাইফে, মানে বিবাহিত জীবনে, সেটা আজকে বলে আজকে না, এটা পূর্ব থেকেই এদের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে স্পেসিফিক্যালি কোনো ভালো সম্পর্ক এদের নেই, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কোনো ভালো সম্পর্ক নেই। ওকে, ভালো সম্পর্ক যাদের থাকবে তারা কোনো রকম ভুল করেও কিন্তু থার্ড পার্টি সম্পর্কে যাবে না, এটা হচ্ছে মেন ব্যাপার আর কি। ওকে, মানে ওই বাইরে থেকে দেখে ভালো সম্পর্ক না, মানে জাস্ট যাদের ভালো সম্পর্ক রয়েছে তাদের কোনো রকম নিড হয় না। ওকে, এবার কেউ যদি কোনো রকম কোনো সম্পর্কে আছে সেটা ভালোবাসতে পারে, কিন্তু ওই রকম টাইপের ভালোবাসা তো হবে না যে হ্যাঁ একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসা বা কিছু, সেরকম তো সম্ভব না, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে মানে তাদের যে ম্যারেজ লাইফটা, সেই ম্যারেজ লাইফে কোনো রকমভাবে কোনো যুদ্ধ চলছে, কোনো ঝামেলা চলছে, এবং সেই কারণে ওই পার্সনটা কোনো রকমভাবে এই সময় একটু ডিপ্রেশন এনার্জিতে রয়েছে। এবং এটা আজ বলে আজ না, পূর্ব থেকেই এইরকম টাইপের ঝামেলা এদের লাইফে চলে। ওকে, যে কারণে আরোই এরা মানে এই জায়গা থেকে বেরোতে চাইছে, বারে বারে এই জায়গা থেকে মুক্তি পেতে চায়। ওকে, এবং ব্যাপারটা এরকম না, অনেক সময় কী হয় জানো তো, যে কোনো সংসারে খুব সমস্যা চলছে বলে কি হয়, থার্ড পার্টিকে আমরা আকৃষ্ট করি এবং আবার একটা থার্ড পার্টিকে আকৃষ্ট করি, বা মানে এরকম বাইরের
পার্সনদের প্রতি আমরা ইন্টারেস্টেড হই এবং সেই জায়গাতে একটা সম্পর্ক গড়ে ওঠে, শর্ট টার্ম হোক লং টার্ম হোক যেটা যেমন হোক, এবং সেই জায়গা থেকে আমরা মোটামুটি ওই যে ডিসস্যাটিসফ্যাকশনটা সেটা মানে রিমুভ করি যে হ্যাঁ এই জায়গাতে এটা হয়েছে, তো এটা আমি এই পার্সনটার সাথে কথা বলে বা একটা শারীরিক সম্পর্ক বা যে কোনো সম্পর্ক স্থাপন করে এই জায়গাটা মেটালাম। কিন্তু এই যে পুরো তোমাদের প্রেমে পড়া এবং তোমাদের প্রতি ইন্টারেস্টেড হওয়াটা এদেরকে কোনোরকমভাবে একটা সেলিবেসি পালন করতে সাহায্য করেছে অনেক দিনের জন্য, এবং এই জায়গাতে এরা যে ইমোশনসগুলো থেকে পালানোর চেষ্টা করতো, মানে যে জিনিসগুলো ঘটে আসছিল এতদিন ধরে এদের পরিবারের পার্সনদের সাথে, সেটা এদের মা বাবাও হতে পারে, ভাই বোনও হতে পারে, যে কেউ হতে পারে, সবার ক্ষেত্রে যে হাজব্যান্ড ওয়াইফ হবে তার কোনো মানে নেই, এটা পরিবারের যে কোনো পার্সন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি হাজব্যান্ড বা ওয়াইফ। তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর সাথে এরা ডিল না করে যে পালিয়ে যেত, সেই জায়গাতে এরা ডিল করছে, মানে এটা এই যে সম্পর্কটা এদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে হতে পারে যাদের সাথে মানে চলছিল, সেই জায়গাতে তারা হয় মেন্ট করবে, মানে থাকলে থাকো আর না হলে এই জায়গা থেকে বেরোবে, মানে যে কোনো একটা কিছু করবে। এবং কারণ তারা এই যে জিনিসটা, এই যে বার্ডেনটা সেটা তারা নিতে চাইছে না, এবং এতদিন যেটা করে এসছে এই যে অশান্তি বা কিছু সেই জিনিসগুলো বাইরের কোনো মহিলা বা পুরুষের ওপর সেটা অন্যভাবে করা, সেই জিনিসটা বন্ধ করছে। যে টক্সিক যে প্যাটার্ন ছিল সেই টক্সিক প্যাটার্ন থেকে এরা বেরিয়ে আছে, যেটা এদের জন্য এতটা ইজি না। ওকে, কারণ এরা তোমার ওপর এই জিনিসটা প্রজেক্ট করতে পারবে না। হতে পারে পূর্বে এরা করেছে, অন্যভাবে চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এই সময় কোনোভাবে এরা এই জিনিসটা আর করতে পারবে না। কারণ মানুষ যখন ভালোবাসায় পড়ে তখন তো আর তাকে কষ্ট দিতে পারবো না আমি, যে আমি কোনোভাবে কষ্ট পাচ্ছি কোনো একটা পার্সনের কারণে, তো সেই কারণে আমি একটা অ্যানাদার পার্সনকে কষ্ট দেবো কেন, ভাই? তো সেই জিনিসটা, সেই যে অনুভূতিটা তো এদের মধ্যে কোনোরকমভাবে রয়েছে। আর এরকম ব্যাপার না যে এরা তোমার মতো পার্সন প্রচুর পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, টাকা নেয়, যদি কেউ দুটো চারটে কথা বলে দিল এরা কাউকে, তো ফিজিক্যাল ইনভলভ হলো, দু চারটে কথা শুনে নিল, টাকা নিল, চলে গেল। কিন্তু তোমার ক্ষেত্রে তো সেটা হবে না, কারণ তুমি নিডি না, সেই জিনিসটা তো তোমার সাথে হবে না। এবং যেখানে কোনো পার্সন মানে কাউকে ভালোবাসছে, এই পার্সনটার সোল তোমাকে চাই, তো সেক্ষেত্রে সে কী করে তোমাকে এভাবে কষ্ট দিতে পারে, সেটা হচ্ছে মেন ব্যাপার, যে কারোর একটা রাগ তোমার উপর ঝাড়বে কেন। ওকে, তো সেই জিনিসটা এদের কোনোরকমভাবে বোঝার যে ক্ষমতা সেটা হয়েছে, এবং কোথা থেকে এই যে টক্সিক জিনিসগুলো আসে, কোথা থেকে এরা ডিপ্রেসিভ এনার্জিতে চলে যায়, কোথা থেকে এদের এই যে নেগেটিভ প্যাটার্ন বারে বারে রিপিট হয়, সেই জিনিসগুলো কোথাও না কোথাও এরা এই সময় মানে দেখছে। তো সেই জিনিসগুলো থেকে এরা এখন বেরোনোর চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আগামী কিছু সময় তোমরা দেখবে, ওকে, অনেকের ক্ষেত্রে 5 দিন থেকে 5 মাস এরা এই জায়গাতে কোনোরকমভাবে নিজেকে মুক্ত করবে এই জায়গা থেকে পুরোপুরি। এখানে নিজেকে মুক্ত করা বলে আমি এটা বলছি না যে কোনোরকমভাবে এরা ডিভোর্স নিয়ে নিচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, এরকম কিছু না। এরা সোল লেভেলে কোনোভাবে সেপারেট হচ্ছে এই পার্সনগুলোর থেকে, যে হ্যাঁ মানে যে একটা কর্ড থাকে না, কর্ড কাটিং রিচুয়াল করছে এরা, যাতে কোনো রকমভাবে এই পার্সনগুলোর কোনো কিছুতে এর কিছু এফেক্ট করবে না এই পার্সনটার। ওকে, যে মানে এদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা মা বাবা, দিদি বোন, যে যাই বলুক না কেন, এদের কোনোভাবে আর এফেক্ট করবে না। এবং সেই জিনিসটা যখন এদেরকে এফেক্ট করবে না, তখন তোমাদের সম্পর্কতেও কোনো রকম এফেক্ট করবে না, এবং এরা যে অ্যাকশনটা নিতে চাইছে সেই অ্যাকশনটা এরা নিতে পারবে। এটা হচ্ছে আমি পাচ্ছি এখান থেকে। এবং দেখতেই পাচ্ছ যে জাজমেন্ট কার্ড এখানে 100%, এতে কোনো সন্দেহ নেই। 5-5ও দেখছো প্রচুর পরিমাণে, যে এরা লেট গো করছে, এই জিনিসগুলো নিজেদের লাইফ থেকে যেতে দিচ্ছে, এবং এরাও এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। এবং যখনই এরা এই সিচুয়েশন থেকে বেরোবে তখনই কিন্তু এরা অপশন পাবে, 100% অপশন পাবে, এবং এরা কোনোভাবে তোমাদের সাথে অন্যভাবে কানেক্ট হতে পারবে। যে অপশানগুলো আজ মনে হচ্ছে যে কোনোভাবে বার্ডেন দেবে, দেখলে তোমরা সমস্যা দেবে এবং অনেক সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে তারা দেখতে পাবে যে একটা হেলদি ওয়েতে কীভাবে তোমার সাথে কানেক্ট করা যেতে পারে। ওকে, তো আশা রয়েছে এই সময় দাঁড়িয়ে যে এরাও অনেক আশার আলো দেখতে পাচ্ছে এই সময়, কারণ জিনিসগুলোকে, প্যাটার্নগুলোকে খুব ক্লোজলি লক্ষ্য করছে, এবং কোথায় কোথায় এদের ভুল রয়েছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে। এটা হচ্ছে সোল হিলিং চলছে এদের। এবং এই যে হিলিং জার্নিটা, আমি বারে বারে বলে থাকি, হিলিং জার্নি কখনোই ইজি হয় না, বাট এটা আমাদের সোলকে গ্রো করে, এবং এতে যখন আমাদের সোল গ্রো হয় তখন আমরা অবভিয়াসলি সঠিক পার্সনকে আমাদের লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারি, এবং সেই জায়গাতে আমরাও মানে অনেক শান্তিতে জীবনযাপন করতে পারি পূর্বের থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।